নাঙ্গলকোটে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে স্মরণ সভা। নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে স্মরণ সভা মঙ্গলবার উপজেলা পরিষদের মিনি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোটের শহীদ পরিবারের সদস্যগণের উপস্থিতিতে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি, সহকারী ভূমি কমিশনার মাহমুদ মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ এ.কে ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বেলায়েত হোসেন, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মুজিবুর রহমান মোল্লা, সাংবাদিক বেলাল হোসেন রিয়াজ, শহীদ মুনতাসিরের পিতা সৈয়দ গাজীউল হক, ছাত্র সমন্বয়ক মাহমুদ ওমর ফারুক, বিল্লাল হোসেন, রিয়াজউদ্দিন অন্তর, আরমান উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন সেনাবাহিনী নাঙ্গলকোট ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মাহমুদ সৈকত, উপজেলা প্রকৌশলী ওহিদুর রহমান শিকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম। নিহতদের স্মরণে নীরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়। জান্নাতুল আফসানা, এ নিউজ 24 টিভি। সহযোগিতা করব। আসলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে বা যারা আহত হয়েছেন তারা আসলে দেশের যে পরিবর্তন আনার জন্য যে চেতনা যেটি সেটা আসলে আমাদের সবাইকে পূরণ করতে হবে। তাদেরকে স্মরণ আমরা যত করব তত আমরা আমাদের নিজ নিজ কর্মক্ষেত্রে বা নিজ যে দায়িত্ব পালন করছে, এখানে স্টুডেন্টরা সবাই আসলে মেধাবী, আমি জানি প্রত্যেকেই ব্যাকগ্রাউন্ড অনেক ভালো এবং ভবিষ্যতে তারা হয়তো যে কোনো একটা প্রফেশনে যাবে, সরকারি কর্মকর্তা না হলেও তারা একজন নেতা হতে পারে, অন্য প্রফেশনে যেতে পারে। তো আমাদের অনুরোধ থাকবে আসলে এই অভ্যুত্থানে আমাদের প্রধান যে শিক্ষা সেটি হচ্ছে কর্মক্ষেত্রে সাফল্য নয়, আসলে ভালো একজন মানুষ, যদি ভালো মানুষ পাওয়া আসলে এখন খুব কঠিন, ভালো অফিসার পাওয়া যায় কিন্তু ভালো মানুষ পাওয়া যায় না। তো আমরা যারা শহীদ হয়েছে তাদেরকে যাতে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করে এ বলে আমি আমার আজকে বক্তব্য এখানে শেষ করছি। যদি আমরা পুলিশের দিকে তাকাই থাকি যে পুলিশ করবে, যদি আমরা সেনাবাহিনীর দিকে তাকাই থাকি সেনাবাহিনী করবে, যদি আমরা প্রশাসনের দিকে তাকাই থাকি যে প্রশাসন করবে, যদি আমরা ডাক্তারের দিকে তাকাই থাকি যে ডাক্তার করবে, তারটা সে করবে, তার কম বেশি হতে পারে, কিন্তু তারপরেও কিন্তু অ্যাজ এ নাগরিক, অ্যাজ এ সিটিজেন হিসাবে কিন্তু আমারও কিন্তু কিছু রেসপন্সিবিলিটি থেকে যায়, সেই রেসপন্সিবিলিটি কিন্তু পালন করতে হবে আমাদের। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করলে দেশের জন্য ভালো হবে, কোনটা করলে দেশের মানুষের জন্য ভালো হবে, সেটার বিচার কিন্তু আমারই করতে হবে। তারপরও আমরা যারা কাজ করি মাঠ পর্যায়ে বা আমরা যারা বিভিন্ন পর্যায়ে কাজ করি, আমাদের কিছু ভুল ত্রুটি থাকে, সেটা আপনারা বলবেন, সেটা আপনারা ধরাই দিলে আমার মনে হয় যে সবাই মোটামুটি নিজেকে শুনতে বা কারেকশন করে তারা কাজ করার চেষ্টা করবে। কিন্তু আমাদের এই যে সন্তানরা তারা বিনা হিসেবে জান্নাতে যাবে, এটা অনেক একটা খুশি খবর এবং তারা দেশের জন্য জীবন দিছে এবং একটা বৈষম্যের জন্য যে বিষয়টা অংশগ্রহণ করা এটা একটা বিশাল ব্যাপার। তো আমরা এখানে যারা চাকরিজীবী আছি, আমরা সরাসরি আমরা অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু আমরা জানি এটা আমাদের কতটুকু একটা সমর্থন ছিল। আমি অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু আমার ফ্যামিলির এমন কোনো বাচ্চা ছেলেও নাই যেখানে অংশগ্রহণ করে নাই, আমার পরিবারবর্গ সবাই কিন্তু অংশগ্রহণ করছে। তো আমাদের যে বিষয়টা আমরা তো ঢাকা শহরের বিষয়টা তো আমি এখানে বলতে পারবো না। আমার নাঙ্গলকোটে যে বিষয়টা আমি আসছি এখানে 22 আগস্টে থানায় আমি যোগদান করছি। এর পূর্বের যে বিষয়টা আমরা খবর নিচ্ছি, আমাদের থানা এলাকায় আমাদের পুলিশ প্রশাসন অতি আবেগী হয়েও অতি উৎসাহী এমন কোনো কর্মকাণ্ড করে নাই, যেগুলো অনেক জায়গায় করেছে। আমাদের পুলিশ প্রশাসন অনেক জায়গায় অতি উৎসাহী কিছু কর্মকর্তা করেছে, তারা যারা অতি উৎসাহী অনেক কর্মকাণ্ড করেছে, কিন্তু তারা কিন্তু এখন সবাই কিন্তু পলাতক এবং সবার মধ্যে একটা ভয় কাজ করতেছে। আর আমরা যারা এটাকে সমর্থন করছি, অতি উৎসাহী হয়ে কাজ করি নাই, তারা আমরা একদম প্রকাশ্যে সব জায়গায় অবাধে বিচরণ করে আমরা এই নাঙ্গলকোট যাতে শান্তি স্থাপন হয় সেজন্য আমরা কাজ করতেছি।